হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের বাঙালি ঘরের মেয়ে বউরা দেখবে একটু সমুদ্রের মাছ খেতেই যেন বেশিই ভালোবাসি, সে যেমন ধরনের মাছই হোক না কেন, তাই না বলো? তো আজকে তেমনই একটা রেসিপি শেয়ার করছি, ভোলা মাছের রেসিপি। বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবে কিন্তু, আর কমেন্টে জানাবে কেমন হলো। তো দেখো, এখানে মাঝারি সাইজের ভোলা মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াতে তেল গরম হয়ে গেলে গরম তেলে আস্তে আস্তে করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ভালোভাবে এপিট ওপিট করে লাল করে মাছগুলোকে ভেজে নেব। খুব সাবধানের সাথে মাছগুলোকে উল্টাবে যাতে তেল না ছিটকায়। আমার আবার কি হয় জানো তো, যে কোনো মাছ ভাজি না কেন সবসময় তেল ছিটকায়, হয়তো তাড়াহুড়ো করি বলে। যাই হোক, সব মাছ ভাজা হয়ে গেলে সেই ভাজা তেলে যদি প্রয়োজন পড়ে আরেকটু তেল দিয়ে নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। কেউ চাইলে আগের থেকে বেগুনগুলোতে নুন হলুদ চিনি মাখিয়ে নিতে পারো। আর হ্যাঁ, আমি তেলে কিছুটা পরিমাণ আগে চিনিও দিয়ে নিয়েছি। কালো জিরে দেওয়ার পর কিছুটা পরিমাণে চিনি দিয়েছি, এতে বেগুনে তেল কম টানবে। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর তারপরে কিছুটা পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি, এতে বেগুনটা ভাজা ভালো হবে এবং বেগুনে সুন্দর একটা রঙও ধরবে। চিনিটা দেওয়ার ফলে যেমন বেগুনে তেলটা কম টানবে, তেমনি নুনটা দেওয়ার ফলেও বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ অর্থাৎ ভাজা হয়ে যাবে। দেখো, বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই ঝোল তৈরি করার জন্য 1 টেবিল স্পুনের মতো হলুদ, ছোট টেবিল স্পুনের জিরে এবং ছোট টেবিল স্পুনের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো, এখানে মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি অল্প পরিমাণে জল ব্যবহার করছি। জলটা দিয়ে মশলাটা কষালে মশলাটা কড়াইয়ে ধরে যাবে না আর ভালোভাবে কষাও হয়ে যাবে। তো এখন উনুনের আঁচটাকে আস্তে করে দিয়ে সেই আঁচে, ধিমে আঁচে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। আমরা অনেক সময় মনে করে থাকি বেগুনের কোনো গুণ নেই, কিন্তু জানো তো এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এটা ডায়াবেটিক্স পেশেন্টের জন্য খুব ভালো, এটা ব্লাড সুগার কমাতে খুব ভালোভাবে সাহায্য করে, এতে ক্যালোরিজও খুব কম, তাই ওয়েট লসের জন্য এটা খুব হেল্পফুল। তাহলে বুঝলে তো বেগুনের কত গুণ। দেখো, বেগুনের গুণ সম্বন্ধে বলতে বলতে আমার এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল, অর্থাৎ তোমরা যে যেমন পরিমাণে ঝোল রাখতে চাও। তারপরে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই দেখবে সুন্দরভাবে বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে। দেখো, ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তখন মাছগুলোকে কড়া করে ভাজতে বলেছিলাম কেন বলো তো? দেখো, সমুদ্রের মাছ তো এমনিতেই একটু নরম হয়, তো তারপরে যদি এই ঝোলের মধ্যে ফোটানো হয় মাছগুলোকে, মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তাই কড়া করে ভাজলে সেই প্রবলেমটা থাকবে না। দেখো, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, ব্যাস আমার রান্না পুরো রেডি। দেখো, হয়ে গেল ভোলা মাছের ঝোল বেগুন দিয়ে। আচ্ছা, এই রান্নাটায় কিন্তু ধনেপাতা দেওয়া মাস্ট, ধনেপাতা না দিলে কিন্তু সেই স্বাদ সেই ফ্লেভার কিন্তু পাবে না। আর কি, রান্না তো রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো গরম গরম বেগুন আর ধনেপাতা দিয়ে তৈরি ভোলা মাছের ঝোল। এই রেসিপিটা বাড়িতে কিন্তু একবার ট্রাই করা মাস্ট, আর ট্রাই করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক বান্ধব আত্মীয় স্বজনদের সাথে অতি অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।